স্বাগত জানাচ্ছি সকালের বাণী ডিজিটাল থেকে। খোকন সরকারের ক্যামেরা, আমি সেলিম সরকার। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের কামারপাড়া কোচ স্ট্যান্ড অর্থাৎ বাস স্ট্যান্ড। আপনারা জানেন যে ঈদ কিন্তু হয়ে গেছে, অর্থাৎ আজকে ৮ম দিন বা এরকম চলছে। আর এই ঈদ ফিরতি যাত্রী যারা রয়েছে ঢাকাগামী, বিশেষ করে তারা কিন্তু এই ঢাকা ফেরত যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে ঢাকা বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাস সকাল থেকেই ছেড়ে যাচ্ছে, তবে যাত্রী যে ভোগান্তি সেটি কিন্তু খুব বেশি মনে হচ্ছে না বা খুব বেশি দেখা যায়নি। আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে ঢাকা, চট্টগ্রাম বা অন্যান্য যে জায়গাগুলো আমরা মডার্ন মোড়েও দেখেছি এবং আমরা টার্মিনালেও দেখেছি, বাস টার্মিনাল, কেন্দ্রীয় বাস টার্মিনাল, সেখানেও দেখেছি যাত্রী ভোগান্তি কিন্তু কম। তারপরেও আমরা এখানকার যারা যাত্রী রয়েছে, দূর দূরান্তের যাত্রী, তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আজকে 25 তারিখ অর্থাৎ 27 তারিখ পর্যন্ত কিছু কিছু কাউন্টারে কিন্তু বাসের টিকিট নেই। এবং তারা যেটি বলছে যে কাউন্টার মালিক বা কাউন্টারে যারা রয়েছে তারা যেটি বলছে যে টিকিট কিন্তু একেবারেই নেই বললেই চলে এবং দিচ্ছে না। তবে যাত্রীদের যে অভিযোগ, আমরা যেটি দেখেছি যে কাউন্টারে টিকিট পাওয়া না গেলেও কিন্তু হাতে টিকিট পাওয়া যাচ্ছে এবং সবার হাতে হাতে কিন্তু একটি করে টিকিট রয়েছে। এবং আমরা দেখেছি যে দু একজন যাত্রীর সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে সেই টিকিটের মূল্য ডাবল ট্রিপল করে নেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি যে এই টিকিট কিন্তু 700 টাকা টিকিট বা 650 টাকা টিকিট থাকলেও এখন কিন্তু 1400, 1500 বা 1800 পর্যন্ত টাকা নেওয়া হচ্ছে। তবে যাত্রীরা যেটা বলছে যে তাদেরকে কাউন্টার থেকে জানানো হয়েছে যেটি, সেটি হলো যে কাউন্টারে কোনো টিকিট নেই, 2 দিন 3 দিনকার 3 দিন থেকে 3 দিন পর পর্যন্ত কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। এবং এই টিকিট পাওয়া না গেলেও কিন্তু হাতে টিকিট পাওয়া যাচ্ছে। এবং আমরা আরেকটি বিষয় দেখেছি যে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু সব ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছে। আমরা যেটি জেনেছি এখানকার ট্রাফিকের দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু বলছেন যাতে রাস্তায় কোনো দুর্ভোগ বা কোনো ডাকাতি বা কোনো ছিনতাই হলে যাতে পরবর্তীতে ট্রাফিক পুলিশের কাছে কোনো তথ্য থাকে বা ডকুমেন্টস থাকে, তার জন্য কিন্তু তিনি কাজ করছেন এবং প্রতিটি বাসের ছবি তুলে নিচ্ছেন। এবং শুধু বাস না, বাসের যে নাম্বার প্লেট রয়েছে এবং ড্রাইভারের যে ছবি রয়েছে এবং যাত্রীদের যে দূর দূরান্ত থেকে আসা ছবি রয়েছে, সেই ছবি কিন্তু তারা তাদের মেমোরিতে ক্যাপচার করছেন। এবং তারা যেটি বলছেন, ট্রাফিক যেটি বলছেন যে প্রতি বাস থেকে কিন্তু নেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে আরেকটি বিষয় যদি জানাই যে এই টিকিট কিন্তু কাউন্টারে পাওয়া যাচ্ছে না, তবে যাত্রীদেরকে ধরে ধরে এখানকার যারা বাস শ্রমিক রয়েছে তারা কিন্তু টিকিট দিচ্ছে এবং সেই টিকিট কিন্তু অতিরিক্ত ভাড়ায় বিক্রি করা হচ্ছে। এবং আমরা যদি জানি যে কাউন্টারে টিকিট না থাকলেও কিন্তু এখানে 1500 টাকা অর্থাৎ 1800 টাকা বিক্রি করা হচ্ছে, যদিও সেই টিকিটের মূল্য কিন্তু আসল মূল্য কিন্তু 700 থেকে 800 টাকা, সেই টিকিট কিন্তু ডাবল দামে বিক্রি হচ্ছে। এবং যাত্রীরা নিরুপায় হয়ে অনেকটা তাদের কাছ থেকে কিন্তু টিকিট সংগ্রহ করছে এবং এই টিকিট সংগ্রহ করতে গিয়ে কিন্তু তারা এক প্রকার দালালের খপ্পরে পড়ছে এবং তারা কিন্তু নিরুপায় হয়ে সেই টিকিট কাটছে। এবং আমরা দেখতে পাচ্ছি, আপনাদের যদি একটু দেখাই, তারা কিন্তু পারাপারি করে টিকিট বিক্রি করছে এবং সেই টিকিট না নিলেও কিন্তু জোর করে দেওয়া হচ্ছে এক প্রকার টিকিট, এবং যাতে করে নেওয়া হয় সেই প্ররোচনা দেওয়া হচ্ছে। এবং যদিও ভাড়া কিন্তু আমরা বারবারই বলার চেষ্টা করছি, আমরা মডার্ন মোড়েও দেখেছি, টার্মিনালেও দেখেছি, ভাড়া কিন্তু তুলনামূলকভাবে আগের চেয়ে কিন্তু 3 গুণ ভাড়া নেওয়া হচ্ছে। এবং যাত্রীদের যে অভিযোগ, মূলত এটি তদারকির অভাব রয়েছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন। যদি তদারকি করা হয়, সঠিক তদন্ত করা হয়, তদারকি করা হয়, তাহলে যাত্রী দুর্ভোগ বাড়বে বলে জানিয়েছে যাত্রীরা। দর্শক, এই ছিল রংপুরের কামারপাড়া কোচ স্ট্যান্ডের যাত্রী যাওয়া আসার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাণীতে।